আচ্ছা, আজকে আমরা মলিকিউল থেকে পড়বো, ঠিক আছে। মলিকিউলে কী বলছে স্যার? ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল হুইচ হ্যাজ ফ্রি এক্সিস্টেন্স, ঠিক আছে। তো মলিকিউল হচ্ছে সব থেকে ছোটো পার্টিকেল, মানে যে কোনো ধর এই ফোনটাকে যেটা দিয়ে রেকর্ড করছি সেটাকে যদি ভাঙতে থাকি, একটা টাইমের পর গিয়ে আমি প্লাস্টিকের মলিকিউল পাবো, তারপর ভাঙলে আমি অ্যাটম পাবো। কিন্তু মলিকিউল ফ্রি স্টেটে থাকে, যেমন অ্যাটমসফিয়ারে অক্সিজেন গ্যাস O2 হিসাবে থাকে, মানে অক্সিজেন মলিকিউল হিসাবে থাকে, ও অ্যাটম হিসাবে থাকে না। তো এইভাবে আমরা বলতে পারি ফ্রিলি এক্সিস্টেন্স যদি করতে হয় তাহলে সেটা স্মলেস্ট পার্টিকেল, সেটা মলিকিউলই হবে। মলিকিউলস ক্যান বি ডিভাইডেড ইন্টু অ্যাটমস বাই কেমিক্যাল আর ফিজিক্যাল ফর্ম। আমরা ফিজিক্যাল বা কেমিক্যাল ফর্মে আমরা মলিকিউলকে ভেঙে অ্যাটম বানাতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, সেটা হচ্ছে অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন আ মলিকিউল, মানে একটা মলিকিউলে কতগুলো অ্যাটম আছে, ঠিক আছে। তো এবার মলিকিউলে দেখ H2 মলিকিউল, দুখানা হাইড্রোজেনের অ্যাটম আছে, তাহলে অ্যাটমিসিটি 2। H2SO4 দুখানা হাইড্রোজেন, একটা সালফার, চারখানা অক্সিজেন, টোটাল 7টা অ্যাটম আছে, তাহলে অ্যাটমিসিটি 7। O3 তিনখানা অক্সিজেনের অ্যাটম, অ্যাটমিসিটি 3। টোটাল নাম্বার অফ অ্যাটম ইন আ মলিকুল, দ্যাট ইজ অ্যাটমিসিটি। এবার মলিকুলার মাসের ব্যাপারে চলে আসি। জাস্ট লাইক অ্যাটমিক মাস অফ ওয়ান মলিকিউল, ঠিক আছে। মাস অফ ওয়ান মলিকিউল কত স্যার? মাস অফ ওয়ান মলিকিউল হচ্ছে মলিকুলার মাস, যেরকম মাস অফ ওয়ান অ্যাটম ছিল অ্যাটমিক মাস, ঠিক আছে। অ্যাটমিক মাসেরও ইউনিট কী ছিল? AMU। এখানেও হবে AMU। স্যার কিচ্ছু করবো না, আমরা এক সব কটা অ্যাটমের মাসকে যোগ করে দিলেই মলিকুলার মাস পেয়ে যাব। কীরকম স্যার? দেখ এখানে হাইড্রোজেনের দুখানা হাইড্রোজেনের যে মলিকুল H2 মলিকুল, ওখানে দুখানা হাইড্রোজেন অ্যাটম আছে। এবার স্যার এক একটা অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন কত? 1 স্যার, 1 AMU। তাহলে ওটা মলিকুলার মাস কবে? দুখানা অ্যাটম আছে, দুটো যোগ করে দিই, 2 AMU। এক একটা অক্সিজেনের অ্যাটমিক মাস স্যার, এক একটা অক্সিজেনের অ্যাটমিক মাস 16 করে, তিনখানা অক্সিজেন আছে, তাহলে 16 × 3 48। KCl স্যার, KCl এটার মনে রাখতে হবে কীভাবে। KCl একটা পটাশিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 39, আর একটা ক্লোরিনের অ্যাটমিক মাস মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, 35.5। তাহলে 39 আর 35.5কে যোগ করে দিলে 74.5 AMU। H2SO4 স্যার, H2SO4 এর দুখানা হাইড্রোজেন মানে 2 AMU। S মানে হচ্ছে সালফারের এক একটা হচ্ছে 32 করে, তাহলে একটা সালফার 32 + 2 34, প্লাস চারখানা অক্সিজেন মানে 16 × 4, ঠিক আছে, মানে হচ্ছে 64। তাহলে 2 + 32 + 64 মানে টোটাল 98 AMU। বোঝা গেছে মলিকুলার মাস কাকে বলে। আচ্ছা, তারপরেই চলে আসছি গ্রাম মলিকুলার মাস। জাস্ট লাইক আমার গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে। গ্রাম মলিকুলার মাস হয়, ডেফিনেশন কী স্যার? একই রকম, মাস অফ 1 মোল অফ মলিকিউল, যেরকম ওখানে ছিল গ্রাম অ্যাটমিক মাসে, গ্রাফ অন মাস অফ 1 মোল অ্যাটম, ঠিক আছে। আর 1 মোল মানে কি স্যার? অ্যাভোগাড্রো নাম্বার। মাস অফ NA মলিকুল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। এক্সাম্পল স্যার কীভাবে করবো স্যার? খুবই ইজি স্যার, আমরা বলেছিলাম এখানে একটু দেখে নিই, হাইড্রোজেনটা যখন বের করেছি সেমভাবে দেখব। দেখ হাইড্রোজেনের মলিকুলার মাস কত? 2 AMU। এবার আমার কাছে বলেছে এটাকে আমি গ্রামে নিয়ে যাবো, আগে গ্রামে যদি নিয়ে যাই ইন্টু 1.66 × 10⁻24 গ্রাম মাস দেখবো এটা। এবার আমাকে বলেছে যে অ্যাভোগাড্রো নাম্বার অফ, এবার এইটা কি? এটা তো একখানা হাইড্রোজেন মলিকিউলের, আর আমাকে GMM মানে গ্রাম মলিকুলার মাস বের করতে বলেছে, মানে 1 মোল মলিকুলের, তাহলে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার করে দেবো। আর বলেছিলাম এইটা ইন্টু এইটা মানে 1 মোটামুটি ধরে নিতে পারি, তাহলে ওটা হয়ে যাবে 2 গ্রাম। তাহলে গ্রাম মলিকিউলার মাসের ইউনিট গ্রামে হয়, তাহলে আমাকে চিন্তা করার কিছু বিষয় নেই। H2 যার AMU 2 সেটা GMMও 2 হবে, ঠিক আছে, কারণ এই দুটো ইন্টু করে আমার অলরেডি 1 চলে আসছে, তাহলে এটা 2 হয়ে গেল, ঠিক আছে। সেরকম অক্সিজেনের 48, তাহলে এটা 48 গ্রাম। KCl 74.5, এটা 74.5। H2SO4 98 গ্রাম, এইভাবে। এবার স্যার আমরা ক্যালকুলেশন অফ মোলস দেখবো, ঠিক আছে। তিনভাবে মোলস ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে তোমাকে যদি ওয়েট দিয়ে দেয়। এবার স্যার আমি বলে দিই, একটুখানি এখানে ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। মোলস যেটা আমরা N দিয়ে ডিনোট করি ইজ ইকুয়াল টু ওয়েট W বাই গ্রাম অ্যাটমিক মাস যদি অ্যাটমের ওয়েট দিয়ে দেয়, অথবা গ্রাম মলিকুলার মাস যদি মলিকুল বলে দেয়, ঠিক আছে। কোয়েশ্চেন দেখলেই বুঝে যাবো। ফাইন দ্য মোল অফ 49 গ্রাম H2SO4। স্যার H2SO4 মানে টোটাল মলিকুলের কথা বলেছে, তাহলে আমরা এখানে GMM ইউজ করবো, গ্রাম মলিকুলার মাস ইউজ করবো, ওয়েট বাই গ্রাম মলিকুলার মাস।
তাহলে কী করবো স্যার, এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই জিএমএম। আমাকে কী বের করতে বলেছে, মোল বের করতে বলেছে, ডাব্লু দিয়ে দিয়েছে 49 আর জিএমএম অফ H2SO4 আগের পাতায় বের করেছি 98, তাহলে 49/98 1/2, তাহলে হাফ মোল 0.5 মোল। ফাইন্ড দ্য ওয়েট অফ 3 মোলস অফ ইউরিয়া। ইউরিয়ার স্যার ফর্মুলা মনে রাখতে হবে NH2CONH2, ঠিক আছে, এই ফর্মুলাটা সবাই জানে না, NH2CONH2 মনে রাখতে হবে এটাকে। এইটা যদি তুই বের করিস পুরোটা, এটা দেখবি অ্যাটমিক ওয়েট তোর 60 বেরোবে। অ্যাটমিক ওয়েট পুরোটা যদি করিস তাহলে 60 বেরোবে। আর অ্যাটমিক ওয়েট যা সেটাই হচ্ছে জিএমএম, শুধু গ্রামে ইউনিটটা চেঞ্জ হয়ে যায় গ্রামে। তাহলে 60 হচ্ছে আমার জিএমএম। তাহলে আমাকে এখানে মোল দিয়ে দিয়েছে 3 মোল, ওয়েট বের করতে বলেছে। তাহলে মোলের জায়গায় 3, ওয়েটটা আমাকে ডাব্লু বের করতে হবে, আর জিএমএম বলে দিয়েছে 60, ডাব্লু বের করতে হবে 3 × 60 180 গ্রাম বেরিয়ে গেল। সেমভাবে স্যার কেস 2, যদি আমাকে এখানে নাম্বার অফ এনটিটিস অ্যাটম মলিকিউল অ্যান্ড আয়ন বলে দিয়েছে এটসেট্রা ইজ গিভেন, মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এনটিটিস n বাই অ্যাভোগাড্রো নাম্বার n, ঠিক আছে, n ইজ ইকুয়াল টু n বাই n, n ইজ ইকুয়াল টু n বাই n। ফর্মুলা মুখস্থ রাখতে হবে স্যার, মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এনটিটিস, মানে কতগুলো নাম্বার অফ অ্যাটম আছে, মলিকুল আছে, নাম্বার অফ মলিকুল আয়ন্স আছে, সব নাম্বার অফ এনটিটিস বাই অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। স্যার একটা কথা মনে করে দেখবেন স্যার, আমি একটা কথা বলেছিলাম 1 মোল ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার। 1 মোল মানে কি, এবার দেখ 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার অফ এনটিটিস থাকে, তাহলে নাম্বার অফ এনটিটিসের জায়গায় অ্যাভোগাড্রো নাম্বার বসবে। এবার অ্যাভোগাড্রো নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার যদি কেটে দিই, মোল তো তাহলে 1 চলে আসছে, তাহলে ডেফিনেশন থেকেই আমরা এই ফর্মুলাটা বের করতে পারছি। তাহলে মোলস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এনটিটিস বাই অ্যাভোগাড্রো নাম্বার। একটা অঙ্ক করে দেখি, ফাইন্ড দ্য মোল অফ 3 × 10⁻22 নাম্বার 3 × 10⁻22 অ্যাটমস অফ সোডিয়াম Na, ঠিক আছে। এবার স্যার সিম্পল জিনিস স্যার, কী করবো স্যার, মোল ইজ ইকুয়াল টু n বাই Na ইজ ইকুয়াল টু, আমাকে নাম্বার অফ এনটিটিস বলে দিয়েছে 3 × 10⁻22 বাই অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দেবো 6.023 × 10⁻22 23 মোলস। যদি কাটাকাটি করিস দেখবি 0.05 মোলস আসে। এবার তুই এখানে চলে আয়, ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউল অফ 1.5 মোল অফ গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি C6H12O6, ঠিক আছে। আচ্ছা স্যার, আমাকে এখানে মলিকিউল বলে দিয়েছে স্যার, এখানে মলিকিউল বলে দিয়েছে, নাম্বার অফ মলিকিউল বের করতে বলেছে, মানে ক্যাপিটাল N বের করতে হবে। মোলস বলে দিয়েছে স্মল n বলে দিয়েছে, অ্যাভোগাড্রো নাম্বার তো জানি স্যার, তাহলে ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু n ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। n জানি 1.5, অ্যাভোগাড্রো নাম্বার জানি 6.022 × 10⁻23, তাহলে এটা করলে স্যার কত পাবো স্যার, 9.033 × 10⁻23 মলিকুলস, 9.033 × 10⁻23 মলিকুলস পাবো, ঠিক আছে। যদি ইন্টু করি তাহলে এটা পাবো, এটাই সিম্পল। আর স্যার যদি আমাকে কখনো এখানে নাম্বার অফ অ্যাটম বের করতে বলে তখন কী করবো স্যার, মলিকিউল বলেছে এটা বের করে দিলাম, নাম্বার অফ এনটিটিস মলিকুল, গ্লুকোজ মলিকুল কতগুলো হবে 1.5 মোলে বের করে দিলাম। কিন্তু যদি নাম্বার অফ অ্যাটম বের করতে বলে স্যার, স্যার সিম্পল, নাম্বার অফ মলিকিউল ইন্টু এটার ভিতর কতগুলো অ্যাটম আছে, ঠিক আছে, মানে প্রতিটা ধর 10টা বাক্স আছে, 10টা বাক্সে 2টো করে পুতুল আছে, তাহলে টোটাল 20টা পুতুল আছে, সেরম ব্যাপার। এখানে এতগুলো মলিকিউল আছে আর প্রতিটা মলিকিউলে 6 6 12 আর 12 মানে 24টা করে অ্যাটম আছে, তাহলে ব্যাস অ্যাটমিসিটি দিয়ে ইন্টু করে দেবো, তাহলে নাম্বার অফ মলিকুল অ্যাটমিসিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যাটমস, ব্যাস পেয়ে গেলাম, নাম্বার অফ অ্যাটমস পেয়ে গেলাম, সিম্পল। আচ্ছা স্যার, কেস 3 আমাকে যদি ভলিউম দিয়ে দেয়, ইফ ভলিউম ইজ গিভেন অ্যাট STP অর NTP স্যার, n ইজ ইকুয়াল টু ভলিউম ইন লিটার বাই 22.4, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, n নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু ভলিউম ইন লিটার বাই 22.4। এবার স্যার STP মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রেশার যেখানে 1 বার অথবা 1 লাখ প্যাসকেল, টেম্পারেচার যেখানে 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম ইজ ইকুয়াল টু 22.7 লিটার। 22.7 লেখা আছে স্যার, এটা আমরা 22.4 ধরেই চলবো, আমাদের 22.7 ধরার কোনো দরকার নেই, ঠিক আছে, আমরা 22.4 ধরেই চলবো। NTP মানে কত স্যার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, P ইজ ইকুয়াল টু 1 atm, টেম্পারেচার 273 কেলভিন, ভলিউম হচ্ছে 22.4 লিটার। প্যাসকেলগুলো মনে রাখার দরকার নেই অত। স্যার STP আর NTPটাই আমাদের আপাতত কাজে লাগবে। SATP স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই অ্যাডভান্সের জিনিস মনে রাখতে পারলে রাখবি, নাহলে রাখবি, অত কাজে লাগবে না। স্যার কেলভিন থেকে সেলসিয়াসে চেঞ্জ করার জন্য কেলভিনে যা দেওয়া থাকবে -270 দিয়ে করতে হয়, এটা সবাই জানি। আর সেলসিয়াস থেকে ফ্যারেনহাইটের যে কোনো একটা ফর্মুলা F ইজ ইকুয়াল টু C × 9/5 + 32, একটা জাস্ট মনে রাখলেই, এটা ছোটোবেলায় করানো হয়েছে এগুলো সব, জাস্ট এটা মনে রাখলেই কাজ শেষ। এবার স্যার আমি একটা কথা বলি, একটা অঙ্ক করে দেখি, ফাইন্ড দ্য মোলস অফ 11.2 লিটার অফ O2 গ্যাস অ্যাট STP। ব্যাস ফর্মুলা জানি, n ইজ ইকুয়াল টু কী বলেছিলাম, ভলিউম ইন লিটার বাই 22.4। এবার আমাকে ভলিউম বলে দিয়েছে, তাহলে n ইজ ইকুয়াল টু ভলিউম ইন লিটার বাই 22, লিটারে আছে সেটা দেখে নিতে হবে, ভলিউম কিন্তু অন্য জায়গায় অন্য জিনিসে থাকলে হবে না, ইউনিটটা আমার লিটারেই লাগবে, ইউনিট আমার লিটারেই লাগবে।
তাহলে 11.2/22.4 ইকুয়াল টু 1/2 মানে 0.5। আবার একটা দেখ, ফাইন্ড দ্য ভলিউম অফ এনটিপি। এবার এনটিপিতে বলে দিয়েছে, এবার এনটিপিতে বলেছে, একই ফর্মুলা, চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা এসটিপি বলেছিল, এটা এনটিপি বলেছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। ভলিউম ইন লিটার বাই 22.4, 2 মোল CO2 গ্যাস। তাহলে এন ইকুয়াল টু ভলিউম ইন লিটার বাই 22, এবার 2 মোল বলে দিয়েছে, 2 বসাও, ভলিউম বের করতে বলেছে 22.4, 2 × 22.4 মানে 44.8 লিটার। সিম্পল। স্যার এখানে এত কিছু ফর্মুলা যদি মনে না থাকে, 3টে ফর্মুলা যদি মনে রাখতে পারিস, দেখ আমি ফর্মুলা মনে রেখে কাজ করি, সেটা আমার ব্যাপার। তোরা যদি মনে রাখতে পারিস, একটা ওয়াই ম্যাপ খুব ফেমাস জিনিস, অনেক বইতেও লেখা থাকে, অনেক স্যাররাও করা, আমিও করে দিয়েছি, ঠিক আছে। আমি এখান দিয়ে আমার ভালো লাগে না এটা করতে, আমার ওটাই ভালো লাগে। কেরকম স্যার, মোলসের সাথে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বারকে ইন্টু করি, নাম্বার অফ এন্টিটিস পাবো, আর নাম্বার অফ এন্টিটিসকে যদি ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার করি তাহলে মোল পাবো। ওয়েটকে যদি আমি অ্যাটমিক ওয়েট দিয়ে অথবা মলিকুলার ওয়েট দিয়ে গুণ করি তাহলে মোলসকে যদি অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট দিয়ে গুণ করি তাহলে ওয়েট পাবো, আর ওয়েটকে যদি অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করি তাহলে মোলস পাবো। একদম প্রথম ফর্মুলার কথা বলছি, এটা লাস্ট ফর্মুলা। ভলিউম ইন লিটারকে যদি আমি ডিভাইড বাই 22.4 করি তাহলে মোল পাবো, আর মোলকে যদি ইন্টু 22.4 করি তাহলে ভলিউম ইন লিটার পেয়ে যাবো। ব্যাস এটাই আর কি, আর কিছু না। এবার আমি কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন করিয়েছি। প্র্যাকটিস কোয়েশ্চেন কেরম স্যার, প্রথম কোয়েশ্চেনটা দেখি, ফাইন্ড ওয়েট অফ 3 গ্রাম অ্যাটম অফ সালফার। এবার স্যার গ্রাম অ্যাটম, গ্রাম মলিকিউল, গ্রাম আয়ন, এরকম যেখানে যেখানে লেখা থাকবে মনে রাখবি, এই যে লিখে দিয়েছি গ্রাম অ্যাটম, গ্রাম মলিকিউল, গ্রাম আয়ন, যেখানেই লেখা থাকবে মনে রাখবি ওটা মোলস অফ অ্যাটম বলছে, অথবা মোলস অফ মলিকিউল বলছে, অথবা মোলস অফ আয়ন বলছে। গ্রাম অ্যাটম কথাটার মানেই হচ্ছে মোলস, গ্রাম অ্যাটম কথাটার মানেই হচ্ছে মোলস, গ্রাম অ্যাটম কথাটার মানেই হচ্ছে মোলস। তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য ওয়েট অফ 3 মোলস অফ সালফার, এই কথাটাই বলেছে। তাহলে আমার ডিরেক্ট আমাকে ওয়েট দিয়ে দিয়েছে, তাহলে মোলস দিয়ে দিয়েছে, ওয়েট বলছি, মোলস দিয়ে দিয়েছে, ওয়েট বের করতে বলেছে, মোলস দিয়ে দিয়েছে, ওয়েট বের করতে বলেছে। তাহলে সালফার মানে অ্যাটমের কথা বলেছে, তাহলে ওর অ্যাটমিক ওয়েট নেবো স্যার। তাহলে N = W বাই অ্যাটমিক ওয়েট, ঠিক আছে। তাহলে ডাব্লু কত স্যার, ডাব্লুটা বের করতে হবে, এনটা জানি 3, আর অ্যাটমিক ওয়েট অফ সালফার মনে রাখবি 32, তাহলে W = 3 × 32 মানে 96 গ্রাম। আর কি স্যার, আরও কি আছে, আর কটা অঙ্ক দেখি স্যার। স্যার এই অঙ্কটা দেখুন, নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন 16 গ্রাম O3, ঠিক আছে। ডাব্লু যদি আমার 16 গ্রাম হয়, ঠিক আছে, ডাব্লু আমার 16 গ্রাম বলে দিয়েছে, ওয়েট পেয়ে গেছি, নাম্বার অফ অ্যাটম বের করতে বলেছে। আচ্ছা আমরা কী জানি স্যার, এখানে দুটো ফর্মুলার মিক্সচার আসবে। মোল = ডাব্লু বাই মলিকুলার ওয়েট অলরেডি জানি, কারণ মলিকুল দিয়ে কাজ আছে আমার এখানে, N/N তো লিখতে পারি, এই দুটো তো সেম। মোল যেমন ডাব্লু বাই মলিকুলার ওয়েট N/N, এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি। করে দেওয়ার পর আমার কাছে কী কী দেওয়া আছে স্যার, আমার কাছে অ্যাভোগাড্রো নাম্বার আমি জানি, আর N আমাকে বের করতে হবে, নাম্বার অফ অ্যাটম এটা আমি বের করতে হবে, ডাব্লু অলরেডি আমি জানি, আর মলিকুলার ওয়েট অফ O3 মানে কি 16 × 3 করে দেবে মানে 48, তাহলে 16/48 = N/N, তাহলে 16 দিয়ে 48 3, আর তাহলে অ্যাভোগাড্রো নাম্বার বাই 3, ঠিক আছে। এবার আমি এটা কী বেরোলো, এটা নাম্বার অফ মলিকিউল বেরোলো, মাথায় রাখতে হবে, নাম্বার অফ মলিকিউল। এবার আমি কী করবো, নাম্বার অফ অ্যাটম বের করতে হবে স্যার, ইন্টু অ্যাটমিসিটি করে দাও, অ্যাটমিসিটি এখানে 3, তাহলে নাম্বার N কত বেরিয়েছে, Na/3 ইন্টু অ্যাটমিসিটি মানে 3, তাহলে 3 কেটে গেল, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে আমার নাম্বার অফ অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা এইটা নিজে দেখবি, এইটা তুই নিজে দেখবি, পারবি বুঝতে, ঠিক না পারলে আমি আছি, আগে এটা নিজে দেখবি, এটা তোর নিজের কাজ দেখার। এবার আমি এইটাতে আসি, ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়াটার